শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার সাধারণ নির্দেশিকা, মানে কিভাবে শিক্ষণকালীন মূল্যায়ন হবে, কিভাবে গ্রেডিং হবে, কত পার্সেন্টে পাস হবে, ঠিক আছে, এই এবং এক একটা সাবজেক্টে কত মার্ক পাবা, এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। যদি তুমি 1 নম্বরটা খেয়াল করো, এখানে লেখা আছে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে প্রেরিত পাঠ্যপুস্তক বিষয়বস্তুর ভিত্তিতেই হবে। অর্থাৎ সোজা বাংলায় যদি বলি, এত কিছু ঘুরে পেছে না বলে, তোমরা বর্তমান 2024 সালে যে বইটা পাইছো, মানে 2012 সালে যে বইটা প্রেরণ করা হয়েছে, মানে তোমরা যে বইটা পড়ছো সেই বইয়ের উপরেই ভিত্তি করে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। এটার এই বলতে এটাই বোঝানো হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। মানে এখানে এই কথাটা খুব ভালো করে মনোযোগ দিবা। এখানে প্রথম তো মূল্যায়ন কার্যক্রম হবে, এক ধরনের পরীক্ষা হবে, মানে প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটা করে পরীক্ষা কিন্তু হবে। ধরো তোমার যে 7টা সাবজেক্ট থাকে, তাহলে 7টা কিন্তু আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে। এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে। এখন বার্ষিক পরীক্ষা আবার কি, এই যে লিখিত, তাহলে মূল্যায়ন পরীক্ষাও তোমাদের নেওয়া হবে, আবার বার্ষিক পরীক্ষা কিন্তু তোমাদের নেওয়া হবে। তার মানে তোমাদেরকে 2 ধরনের প্রশ্ন করতে হবে। প্রথম তো মূল্যায়ন পরীক্ষার প্রশ্নগুলো পড়তে হবে, যেটা 30%, এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে। 3 নম্বরে 3 নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজস্ব তত্ত্বায়ন শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়নের কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন। অর্থাৎ এখানে তুমি ভালো করে খেয়াল যদি করো, এখানে বলা হয়েছে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা কিন্তু তোমাদের ছাড়া নেবে এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রেরণ করতে হবে। মানে মূল্যায়ন পরীক্ষা যে কোশ্চেনটা দেওয়া হবে সেটা কিন্তু তোমরা শিক্ষকদের নিজেরাও বানাতে পারে, এই কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তবে আমার মনে হয় না যে এখানে কোনো শিক্ষক তার নিজে প্রশ্ন তৈরি করবে, এটা সমিতি থেকেই প্রশ্নটা কিন্তু দেওয়া হবে। তবে কোনো ক্রমে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। মানে কিছু প্রশ্ন দেখো তোমাদেরকে দেওয়া হয়েছে, যেমনটা আমি বললাম যে 6, 7, 8 এর জন্য একটা পিডিএফ আছে যেটা জিপ করা আছে, যেটা সাধারণরা কিন্তু খুলতে পারছে না। অর্থাৎ তোমাদের অলরেডি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন সেইটা কিন্তু হুবহু ব্যবহার করা যাবে না, মানে সেরকম ভাবে যেরকম প্রশ্নটা দেওয়া হয়েছে সেই রকম ভাবে তোমাদের যে শিক্ষকগণ রয়েছে তাদেরকে বলা হয়েছে ওই অনুসারে প্রশ্ন তৈরি করতে এবং তার মতামত ওইভাবে পরীক্ষাটা নিতে হবে। মানে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, সেই অনুসারে তোমাদের শিক্ষকরা কিন্তু প্রশ্নটা তৈরি করছে। তো এখানে শিক্ষকদের সাথে তোমাদের ব্যবহার আচরণটা ভালো থাকলে হয়তো বা তোমাদের একটু সুবিধা হতে পারে। প্রেরিত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। অর্থাৎ হলো নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান মানে নিজেই তারা বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। 3 নম্বরে খেয়াল করতে পারো প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের নম্বর হবে, মোট নাম্বার হলো 100। অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার প্রতি তোমার 100 মার্ক থাকবে, এটাই বলা হয়েছে। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং পরীক্ষার গুরুত্ব হবে 70%। অর্থাৎ 2টা পরীক্ষা হবে, যেমনটা বললাম যে শিক্ষণকালীন পরীক্ষা হবে, আবার মূল্যায়ন পরীক্ষাও হবে, মানে নর্মালভাবে বার্ষিক পরীক্ষা যেটা হয় সেটাতে 100 মার্কের পরীক্ষা হবে, কিন্তু সেটাতে আমরা গুরুত্ব দিবে 70% অ্যান্ড এই শিক্ষণকালীন মূল্যায়ন দিবে 30%। তবে আমার মতে যেহেতু শিক্ষণকালীন মূল্যায়নটা স্যাররাই নিচ্ছে, তো এটাতে তোমাদের সর্বোচ্চ কিছু একটা মার্ক দিতেও পারে। তবে মূল পরীক্ষা হবে যে বার্ষিক পরীক্ষা, যেটা হলো তোমাদের লিখিত হবে। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপিএ নির্ধারণ করা হবে। এখানে খেয়াল করবা, এখানে যে বার্ষিক পরীক্ষা তোমাদের যে নির্ধারণ করা হবে তোমরা কত নাম্বার পেয়েছো, এটা কিন্তু তোমাদের জিপিএ দেওয়া হবে। তার মানে এবারেই প্রথম যে 6, 7, 8, 9 সবাই কিন্তু জিপিএ পাবে, ঠিক আছে। তোমাদের 6রাও কিন্তু জিপিএ পাবে, মানে জিপিএ 5 এর মধ্যে কত পাচ্ছ, জিপিএ কিভাবে ভাগ করা হয় সেই বিষয়টা কিন্তু এখানে নির্দেশিকা দেওয়া আছে।